নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। রূপসী কিচেন অ্যান্ড ডেলি ব্লগে আপনাদের স্বাগত। আজকে কিন্তু আপনাদের সবার জন্য আমি বানিয়ে নেব মুগ ডালের ঝাল মিষ্টি পুলি পিঠে। হ্যাঁ, মুগ ডাল দিয়েই কিন্তু করব পুরো রেসিপিটা। তাহলে চলে আসুন রান্না করে। কড়াইটা বসিয়ে দিয়েছি চুলায়। কড়াইটা গরম হয়ে গেছে। আমি অল্প করে চিনি ঢেলে দিচ্ছি। চিনির রস করব। দুটো এলাচ ফাটিয়ে রেখেছিলাম, তাও চিনিতে দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি। দিয়ে এবার ঠান্ডা জল ঢেলে দিলাম। দিয়ে অল্প করে দিচ্ছি, রসটা যেটুকু লাগবে। এবার 2 চামচ নলেন গুড় দিয়ে দিলাম রস হওয়ার জন্য। ওইদিকে ওই পাশের চুলায় আমি ভাজা মশলা করব। তার জন্য গোটা জিরা, ধনিয়া, দুটো লবঙ্গ, দারচিনি, এলাচ আর শুকনো লঙ্কা দিয়ে খালি কড়াইতে আমি ভেজে নেব। কড়াইটা আমার গরম হয়ে গেছে। এবার একে একে সাদা জিরে দিয়ে দিচ্ছি। সাদা জিরে দিয়ে আমি ভালো করে আগে একটু নেড়ে নেব। হালকা আছে ভালো করে নেওয়ার পর জিরেটার থেকে যে একটু হালকা আসে গন্ধ আসবে, তখনই আমি গোটা ধনিয়াটা কিন্তু দিয়ে দিচ্ছি। ভাজা ধনিয়ার গন্ধটা কিন্তু খুব সুন্দর লাগে। জিরের সাথে যখন ভাজা হয় না, তখনই একটা মিষ্টি গন্ধ লাগে। এবার শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ, দারচিনি আর একটা জয়িত্রী দিয়ে সুন্দর করে নাড়িয়ে নিচ্ছি। আমার ভাজা মশলাটা হয়ে গেছে। এবার একটা প্লেটে ঢেলে রাখলাম ঠান্ডা হওয়ার জন্য। এবার দিয়ে দিচ্ছি কড়াইতে সাদা তেল। অল্প করেই দিচ্ছি, বেশি দেব না। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি সাদা জিরা আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নিচ্ছি। শুকনো লঙ্কা বেশি ফোড়ন দেব না, কারণ আমি কাঁচা লঙ্কার ব্যবহারটা এখানে বেশি করব। আমি এরপরে একটু হিং দিয়ে দিলাম। হিংটা প্রায় ভাজা ভাজা করে নেব। সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসলে আমি এখানে গ্রেট করে রেখেছি ফুলকপি, কাঁচা ফুলকপি আমি এখানে গ্রেট করে রেখেছি। তখন পম্পির বাবা ছিল না, তাই আপনাদের দেখাতে পারিনি। ওর মোবাইল থেকেই তো আমার ভিডিওটা করতে হয়, তাই ও ছিল না, বাজারে গিয়েছিল। সেই সময় আমি এই তরকারিগুলো গ্রেট করে কেটে গুছিয়ে রেখেছি, তাই ওই কাটার পর্বটা না আর তোলা হয়ে ওঠেনি। আমি কফিটা নরম করার জন্য একটু লবণ দিয়ে দিচ্ছি, তাহলে কফির থেকে জল বেরিয়ে আসবে আর তাড়াতাড়ি কফিটা আমার নরম হয়ে যাবে। দেখুন তো কত সুন্দর কফিটা আমার নরম হয়ে গেছে। হাতা দিয়ে ভালো করে চেপে চেপে দেখছি, হ্যাঁ, কফির থেকে জল বেরিয়ে গেছে, কফিটা আমার নরম হয়ে গেছে। এখানে কিন্তু এগুলো আমি সেদ্ধ আলু গ্রেট করে রেখে দিয়েছি, তাহলে আমার তরকারিটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এবার আমি পাটাতে ভাজা মশলাটা আমার ঠান্ডা হয়ে গেছে। একদম ঠান্ডা হওয়ার পরেই গুঁড়ো করলে না খুব ভালো গুঁড়ো হয়ে যায়, খুব সুন্দর গুঁড়ো হয়ে যায় আর খুব তাড়াতাড়িও গুঁড়ো হয়ে যায়, বেশি সময়ও লাগে না গুঁড়ো হতে। আমি এবার ভালো করে গুঁড়ো করে নেব। আমার ভাজা মশলাটা দেখুন সুন্দর গুঁড়ো হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। প্লেটে তুলে নিয়ে নেব পরবর্তীর জন্য। এবার আমার দেখুন কফি আর আলু সুন্দর করে একদম মাখা মাখা হয়ে গেছে। এরপরে আমি এখানে মুগ ডাল বেশি করে একটু সেদ্ধ করে রেখেছি, হাফটা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে একটা হাতা দিয়ে ভালো করে খুন্তি দিয়ে নেড়ে একদম দেখুন কি সুন্দর একটা পুর বানিয়ে নেব। কিন্তু আমার কড়াইতে কিন্তু একটুও লাগেনি। এবার আমি অল্প করে এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। অল্প করেই দেবো, নাহলে তো বেশি দিলে মুগ ডালের থেকে হলুদের গন্ধ আসলে কিন্তু ভালো লাগে না, তাই অল্প করে দিলাম। এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা কিন্তু আমি মাঝখান থেকে 2 অর্ধেক করে নিয়েছি, একটু বড় করে রাখবো। আর অল্প করে একটু চিনি দিচ্ছি। চিনি দিলে না খাবারের স্বাদটা খুব সুন্দর আসবে, খুব সুন্দর লাগবে। এর মধ্যে ভাজা মশলা ছড়িয়ে দিলাম। এইবার ভাজা মশলা ছড়িয়ে দেওয়ার পরে আমি ভালো করে মশলাটা আর কাঁচা লঙ্কাটা পুরের সাথে মিশিয়ে নিচ্ছি। এবার একটু বড় বড় করে ধনেপাতা কেটে রেখেছি, ধনেপাতা ছাড়িয়ে নামিয়ে নিয়েছি। এবার দেখুন আমি একটা গাবলাতে আটা নিয়ে নিয়েছি বেশ কিছুটা। ওর মধ্যে দিয়ে দেবো কালো জিরে, অল্প করে লবণ দিয়ে দিলাম। এবার সেদ্ধ করে আলু রেখে দিয়েছিলাম, সেটা হাতে এরকম করে ডলে দিয়ে দিলাম অল্প করে চিনি। এবার মুগ ডাল সেদ্ধ যেটা রেখেছিলাম, সেই মুগ ডালের বাকি সেদ্ধটুকুও কিন্তু দিয়েই আমি কিন্তু আটাটাকে মেখে নেব। এবার দিয়ে দিচ্ছি সাদা তেল, একটু বেশি পরিমাণেই দিলাম। ভালো করে সব উপকরণগুলো একদম চটকে মেখে পুরো আটার সাথে কিন্তু মিশিয়ে নেব। আর আমি কিন্তু এটা আটা দিয়েই তৈরি করেছি, ময়দা কিন্তু ব্যবহার করিনি। দেখুন কত সুন্দর হয়ে গেছে। এবার অল্প একটু একদম কুসুম গরম জল দিয়ে অল্প অল্প ছিটা দিয়ে মেখে নেব। মাখা আমার প্রায় হয়ে এসছে। এবার একটু ভাজা মশলার গুঁড়ো দিয়ে দেবো, যে ভাজা মশলাটা করে রেখেছিলাম, ওই ভাজা মশলার গুঁড়ো আর একটুখানি সাদা তেল, আবার একটু তেল দিচ্ছি,
দিয়ে হাত দিয়ে একদম ডোলে ডোলে চেপে চেপে একদম পুরো ভাজা মশলাটা আর সাদা তেলটা কিন্তু একদম আটার মধ্যে ভালো করে মিশ করে মেখে দিতে হবে। আর ডোটা এত সুন্দর করে মাখতে হবে যেন খুব নরম হয়। যখন আপনার পুলি বানাবেন তখন হাতা দিয়ে গোল করে নিলাম। এবার একটা বাটি বানিয়ে নিচ্ছি। বাটিটা আমি সুন্দর করে বানিয়ে নেব বড় করে বানালে হবে কি পুরটা অনেকটাই ভেতরে দেওয়া যাবে। যতটা পুর ভেতরে দেওয়া যাবে ততই কিন্তু খেতে ভালো লাগবে। একটা করে মাঝখানে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি পুরের ভেতরে। কাঁচা লঙ্কাটা আবার একটু পুর দিয়ে ঢেকে দিচ্ছি। এইবার হাতের আঙুলের সাহায্যে আমি দুটো মুখকে চেপে একদম সুন্দর করে চেপে আটকে নেব। আটকানো হয়ে গেল, দেখুন কত সুন্দর করে চেপে আটকে নিয়েছি। এবার এই দুটো আঙুল দিয়ে এরকম ভাঁজ করে করে এরকম করে যেমন করে আমরা উল্কাটা বুনতাম না, ওরকম করে ভাঁজ করে 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 মুখটা আটকে একটা সুন্দর বেনুনি শেপ দিয়ে দেব। দেখুন তো হয়েছে কি না আমার, না হলে কিন্তু আপনারা কমেন্ট করে বলবেন। এর আরেকটাও আমি তৈরি করে নিচ্ছি। মাঝখানে আবার একটা কাঁচা লঙ্কার পুরের মধ্যে যে কাঁচা লঙ্কা দিয়েছিলাম না, ওই মাঝখানে দিয়ে দিলাম। দিয়ে মুখটা এরকম চেপে চেপে আটকে নিয়ে আবারও সেই ঠাকুমা শিখিয়েছিল হাতের আঙুল দুটো দিয়ে একদম বেলুনির মতো করে উল্কাটার মতো করে বুনে দিতে হবে। তাহলেই হয়ে গেল, সুন্দর পানা একটা শেপ চলে আসবে। দেখুন তো হলো কি না। এরকমভাবে আমি বাকিগুলো সব করে নেব। বাকিগুলো আমার করা হয়ে গেছে। কড়াইতে তেল চাপিয়ে দিয়েছি, তেলও আমার গরম হয়ে এসছে। এবার একটা একটা করে যে কুলিগুলো তৈরি করে রেখেছিলাম না, সেগুলো এবার সুন্দর করে ভেজে নেব। এবারই আসবে ভাজার পালা। খুব সুন্দর করে লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে। যত সুন্দর লাল লাল করে ভাজা হবে না, ততই কিন্তু খেতে সুস্বাদু হবে। আর দেখুন কত সুন্দর আমার তেলটা গরম হয়ে গেছে আর টক বক করে ফুটছে। আমি একটা কাঁটা চামচি দিয়ে ভালো করে এপার ওপার করে উল্টে দিচ্ছি। প্রায় লাল হয়ে এসছে, আর একটুক্ষণ ভালো করে ভেজে নিতে হবে। সুন্দর করে ভাজলে হবে কি খেতে খুব সুস্বাদু হবে। দেখুন এরকম লাল করে ভেজে নিয়েছি, ভাজা হয়ে গেছে। এপাশের কড়াইতে আমার রসটাও রেডি হয়ে গেছে। রসের মধ্যে একটা একটা করে সব পিঠেগুলোকে আমি ছেড়ে দিচ্ছি। এই রসেই কিন্তু 6 থেকে 7 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। যত ভিজবে তত কিন্তু নলেন গুড়টা এর ভেতরে ঢুকবে আর পিঠের মজা কিন্তু আসবে। দেখুন কেমন গরম ধোঁয়া বেরোচ্ছে। এবার আমি একটা কাটছি, কেটে দেখাবো আপনাদের কত সুন্দর হয়েছে। একবার না খেলে কিন্তু আপনারা কেউ কিন্তু বিশ্বাস করতে পারবেন না যে কত নরম হয়। যাদের দাঁতের সমস্যা আছে না, তারাও এই পিঠে অনায়াসে খেয়ে নিতে পারবে। আর মুগ ডালের ঝালমুষ্টি কুলি পিঠে একবার খেলে মুখে লেগে থাকবে। প্লিজ বন্ধুরা, যারা আমার এই ছোট্ট পরিবারের সাথে অংশগ্রহণ করেছেন তাদের অশেষ ধন্যবাদ। এখনও যারা ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করেননি, তাদের আমার তরফ থেকে একান্ত বিনীত অনুরোধ, আপনারা এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনারাও আমার পরিবারের অংশ হয়ে যান। আর প্লিজ ভিডিওটা লাইক করুন, কমেন্ট করুন, প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন। আমাদের সঙ্গে থাকুন, ভালো থাকুন, পাশে থাকুন, অবশ্যই সুস্থ থাকুন।